হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। স্বাগতম জানাই শোভা রাজীব ব্লগে। আর আজকের এই ভিডিওটি আমার প্রথম ভিডিও, তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর আজ আমি আপনাদের সাথে যে রান্নার রেসিপিটা শেয়ার করব সেটি হচ্ছে কোরাল শুটকি মাছের রেসিপি। এটা আমি একটু ভুনা করব, এই জন্য আমি মাছটা অনেক বড় মাছ কিনেছিলাম, সেজন্য আমি এটা ছোটো ছোটো পিস পিস করে কেটে এনে সেটা গরম পানিতে সুন্দর মতন করে ফুটিয়ে সিদ্ধ করে নিব। কারণ এই মাছটা অনেক শক্ত থাকে, বেশি করে ফুটালে মাছটা একটু নরম হবে। তখন আমি এখানে একটা একটা করে কাটা বেছে সেটা আমি রেখে দিব। আর যখন এটা আমি ধুবো মাছটা, তখন একটু ভিনেগার পানিতে ধুবেন, তাহলে আপনার অবশ্যই মাছটার গন্ধটা চলে যায়। তো মাছটা ধুয়ে আমি পানি ঝরতে রেখে দিয়েছি। আর এদিকে আমি আরেকটা পাত্রে একটু বেশি করে তেল দিয়ে দিব। দেওয়ার পর আমি এখানে 4 থেকে 5টা মতো করে পেঁয়াজ আমি কুচাই নিয়েছি। নেওয়ার পরে সেটা আমি দিয়ে একটু ভাজা করব। হালকা একটু নরম হলে পেঁয়াজ, তখন আমি এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেবো ভিনেগার। আমি ভিনেগারটা ফার্স্টে দিয়েছি কারণ আমি একটু পরে মাছটা দেবো। আর শুটকি মাছ রান্নার ক্ষেত্রে ভিনেগারটা ইউজ করে দেখবেন, তাহলে শুটকি মাছের যে একটা বাজে গন্ধ সেটা লাগে না। ভিনেগারের জন্য টেস্টটা আরও বাড়িয়ে যায়। তো এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটা সুন্দর মতো নাড়াচাড়া করবো। মাছের যে এক্সট্রা বাড়তি পানিটা ছিল সেটা একটু শুকায় যায়, যাতে সেইভাবে আমি একটু ভাজা করবো। তো ভাজা করার পরে এবার আমি এক এক করে মশলাপাতি দেবো। আমি ফার্স্টে এখানে দিয়ে দিব আস্ত রসুন, কারণ আস্ত রসুনটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। এই জন্য আমি আস্ত রসুন আগে দিয়ে দিচ্ছি, অন্য মশলা আমি একটু পরে দিয়ে দিব। আর যেহেতু শুটকি মাছ একটু ভুনা করতে আস্ত রসুন দিয়ে দেখবেন, সেটাতে আরও মুখে যখন বাদে রসুনটা, তখন আরও টেস্টটা মজার লাগে। তো এবার আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, ঝালের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করব। একটু ভাজা হলে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি এত ভালো করে নাড়বো যাতে টমেটোটা হচ্ছে গলে গ্রেভি হয়ে যায়। কারণ ভুনা করার ক্ষেত্রে টমেটো দিলে পরে গ্রেভিটা ঘন হয়, গাঢ় হয় এবং টেস্টটাও বেশি ভালো আসে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এটা পুরো গলে মশলার সাথে মাছের সাথে মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একে একে বাকি সব মশলা। আমি এখানে বাকি মশলার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর এখানে লাল মরিচ দিয়েছি। আমি লাল মরিচটা বেটে নিয়ে সেটা আমি ইউজ করেছি। শুটকি মাছের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয়, এটা একটু ঝাল করে বেশি হলে পরে সেটা আরও টেস্টটা দ্বিগুণ করে দেয়। তো আমি এবার সব কিছু এটা দিয়ে নাড়াচাড়া করে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যখন চলে যাবে, তখন আমি এখানে এবার দিয়ে দিব ধনে গুঁড়া আর জিরে গুঁড়া। এটা দিয়ে আমি এবার 5 থেকে 7 মিনিট একটানা নাড়াচাড়া করব। মিডিয়াম আঁচে রেখে কিন্তু আপনি সম্পূর্ণ কাজটা করবেন। তো এই যে দেখেন আমার এটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পানি। আমি এখানে মানে বেশি দিব না পানি, এবার পরিমাণ মতো দেবো, কারণ আমার মাছটা অনেক কষানো হয়ে গেছে আর মশলাগুলো অনেক ভুনা হয়ে গেছে। তো এই যে আমি পানিটা দিয়ে 15-20 মিনিট রাখার পরে পানি যখন শুকায় গেছে, আমি এবার এটা আরও ভালো করে নাড়বো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু একদম সুন্দর মতন করে রান্না হয়ে গেছে। এবার আমি এটা নাড়াচাড়া করে একটু বেশি নাড়াচাড়া করে, যাতে বাকি যে মশলাগুলো আস্ত আছে সেটা যাতে সম্পূর্ণ গলে যায়, মাছের সাথে মিশে যায়। এবার আমি এর মধ্যে ইউজ করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে এবার আমি আরও ভালো করে নাড়বো, যাতে পাতার যে ডালগুলো আছে সেগুলো সুন্দর মতন গলে নরম হয়ে যায়। এবং এটা নাড়তে নাড়তে পুরো তেল যখন উঠে আসবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। আমার এটা দেখেন একদম ভাজা মতন হয়ে গেছে। ভুনাটা বেশি ঝোলও নাই, আবার একদম যে শুকনো হয়ে গেছে সেটাও না, গ্রেভি হয়েছে। আর আমার ধনেপাতাগুলোও কিন্তু নরম হয়ে গিয়েছে। এই যে আমার নামানোর সময় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর যেহেতু আমার ফার্স্ট ভিডিও